আশা করি আজকের ছুটির দিন সবাই মোটামুটি ছুটিটাকে ঠিকঠাক উদযাপন করতে পেরেছো। যেভাবেই হোক আজকের দিনটা কেটে গেল, কালকের আবার নিয়মিত আমাদের কর্মে ফিরতে হবে। তো আমি গতকাল একটা ভিডিও পোস্ট করেছিলাম, গতকালই সম্ভবত। তো সেখানে কয়েকটা কমেন্টস, তো সেই কমেন্টসের পরিপ্রেক্ষিতে আমি এই ভিডিওটা তৈরি করছি। প্রথম কমেন্টস হচ্ছে, একজন কর্মী দিদি কমেন্টস করেছেন যে অফিস থেকে প্রচুর চাপ দেওয়া হচ্ছে, যারা আমরা এখনও ফোন কিনিনি সেখানে মেয়েদেরকে ভয় দেখানো হচ্ছে, অঙ্গনারী দিদিদেরকে, যে আপনারা যে রিটায়ারমেন্ট যখন করবেন তখন যে 5 লাখ টাকাটা আপনাদের দেওয়ার কথা সেটা আপনাদের দেওয়া হবে না যারা মোবাইল ফোন কেনেননি। আমি একটা এখানে সেই দিদির উদ্দেশ্যেই বলবো যে আমরা কিন্তু এত বোকা নই। আমি কখন রিটায়ার করব, কেউ 5 বছর পরে, কেউ 2 বছর পরে, তার যে সেই টাকাটা এককালীন 5 লক্ষ টাকা, সেই টাকাটা তখন দেবে কি না, বা তখন কোন সরকার ক্ষমতায় থাকবে, আর আমরা কি কোনো সরকারি কর্মচারী, আমাদের কি কোনো সার্ভিস বুক আছে যেখানে লেখা থাকবে যে এই কর্মীগুলো মোবাইল ফোন কেনেনি, বা ততদিন আমরা বাঁচবো কি না তারও কোনো কোনো গ্যারেন্টি নেই। আমরা মরলে তো কিছু পাই না দপ্তর থেকে, কোনো ইন্স্যুরেন্স বা কোনো ক্লেম। আর ওই 5 লক্ষ টাকাও পাবো কি না, বা কে 65 বছর পর্যন্ত বাঁচবো কি বাঁচবো না তার কোনো গ্যারেন্টি নেই। তা এই ধমকানো চমকানোগুলো অফিস আমাদেরকে করছে, ভয় দেখাচ্ছে, আমরা ভয় পাই তাই আমাদেরকে ভয় দেখাচ্ছে। এটা একটা অবাস্তব কথা যে আমাদের ওই 5 লক্ষ টাকাটা দেবে না। ঠিক আছে, তাহলে আমাদেরকে প্রথম তো শোকজ করবে ওনারা, যে আপনারা মোবাইল ফোনটা কেন কিনছেন না, যেটা নিয়ম আমাদের কাজের ক্ষেত্রে। আমরা যদি কোনো অন্যায় করি, অফিসের এগেনস্টে কোনো বিরুদ্ধে কোনো বিরুদ্ধাচরণ করি, তাহলে আমাদেরকে শোকজ, তো সেই শোকজটাই করুক না আগে, 5 লক্ষ টাকা তো অনেক পরের কথা। আশা করি আমি সেই দিদিকে বোঝাতে পেরেছি যাদের যাদের এখানে এই কথাগুলো বলা হচ্ছে যে 5 লাখ টাকা দেওয়া হবে না। আমরা বলছি আমরা ফোন কিনতে পারছি না শর্ত মেরে, আপনারা টাকাটা কেটে নিন। টাকাটা কাটছেন না কেন, অ্যাকাউন্টেই তো রয়েছে। যদি রাজ্য সরকার অনারিয়াম বৃদ্ধি করে টাকা কেটে নিতে পারে, 2 মাস 3 মাস পরে সেই টাকা ফেরত নিয়ে নিতে পারে অ্যাকাউন্ট থেকে, তাহলে ফোনের টাকাও তো নিয়ে নিতে পারে। আর কেন্দ্র সরকারের টাকা, কিন্তু এটা রাজ্য সরকার টাকা দেয়নি, কেন্দ্র সরকারের টাকাটা 7 বছর নিজের কাছে রেখে তারপরে আমাদের দিয়েছে। তা কেন্দ্র সরকার কি ওনাকে, রাজ্য সরকারকে এই শর্তগুলো বলে দিয়েছিল যে আমাদেরকে বলার জন্য যে এই শর্ত দিয়ে মেয়েদেরকে ফোন কিনতে বলবেন? যখন দেওয়া হয়েছিল তখন কি 5G ফোন ছিল? তখন কি রিচার্জ এত দাম ছিল? তাহলে এই প্রশ্নগুলো আগে আমাদেরকে জানতে হবে, তারপরে আমরা তার উত্তরটা দেব। আমরা যদি নিজেরাই না জানি তাহলে কিন্তু ভয় পাবো। আর এটাই আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে আমাদেরকে সজাগ সচেতন হতে হবে, নিয়ম জানতে হবে। আরেকজন দিদি প্রশ্ন করেছেন যে সিটু আন্দোলন, মানে সিটুরাই নাকি সব কিছু করে দেয়, এবং সিটু সারা ভারতবর্ষ জুড়ে। তো প্রথম কথা বলি, সিটু হলো শ্রমিকদের ইউনিয়ন। তো একজন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, সে কি শ্রমিকের ক্যাটাগরিতে পড়ে? না আমরা 8 ঘন্টা ডিউটি করি, না আমাদের সেই শ্রমিকের অনুযায়ী আমাদেরকে সাম্মানিক দেওয়া হয়, না আমরা চুক্তিভিত্তিক কর্মী, না আমরা কন্ট্রাকচুয়াল, না আমরা অস্থায়ী কর্মী, কোনটা? বর্তমানে কেন্দ্র সরকার একটা শ্রমিকের আইন বার করেছে, শ্রমিক আইনের আওতায় অনেক কিছুই বলা হয়েছে। 1 বছর যদি কোনো অস্থায়ী কর্মী বা চুক্তিভিত্তিক কর্মী, তারা যদি 1 বছর কোনো কর্মের সাথে যুক্ত থাকে, তাদেরকে গ্র্যাচুইটি, পেনশন এইসব দিতে হবে। তা সেখানে যদি 11 মাসে কাউকে ছাঁটাই করে দেয়, সেখানে তো আর পেনশন গ্র্যাচুইটির কোনো প্রশ্ন হলো না। বা আমরা যে শ্রমিক যদি নিজেকে মনে করি, তাহলে আমরা কি 8 ঘন্টা ডিউটি করছি? আমরা কি মে দিবসের ছুটি পাচ্ছি? বা আমরা অন্যান্য যে শ্রমিকদের সুবিধাগুলো সরকার করে রেখেছে সেগুলো কি আমরা পাচ্ছি? কিছুই পাচ্ছি না। মে দিবসের ছুটিটা কি পাচ্ছি? প্রথম প্রশ্ন। তাহলে আমরা কি হতে চাই? আগামী দিনে নিজেদেরকে শিক্ষিকা করতে চাই, নাকি শ্রমিক করতে চাই? সেই দিদির কাছে আমার এই প্রশ্নটা। প্রথম কথা, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, হেল্পার কোনো শ্রমিক নয়, তাই আমরা কোনো রাজনৈতিক দলের ছাতার তলায় যাব না। কারণ রাজনীতি দলরা বরাবরই আমাদেরকে নারী হিসাবে ব্যবহার করে এসেছে। আমরা প্রয়োজনে বিভিন্ন রাজনেতার, বিভিন্ন নেতৃত্বের কাছে যাব, আমাদের অসুবিধাগুলো তাদের কাছে ডেপুটেশনের আকারে, প্রস্তাব আকারে রাখবো, যাতে তারা লোকসভায় বা বিধানসভায় সেই নেতৃত্বগুলো, বিভিন্ন দলের নেতৃত্ব, সেটা যে কোনো দল হতে পারে রাজনীতি দলের, তারা যেন আমাদের এই বার্তাগুলো লোকসভায় বিধানসভায় তুলে ধরে। যেমন বিগত কয়েকদিন আগে সোনিয়া গান্ধী মহাশয়া আমাদের কেন্দ্রের অনারিয়াম বৃদ্ধি নিয়ে ওনার রাজ্যসভাতে, রাজ্যের মন্ত্রিত্ব সভাতে বার্তাটা তুলে ধরেছেন। অসংখ্য ধন্যবাদ যে উনি আমাদের এই বার্তাটা তুলে ধরেছেন ওনার জায়গা থেকে। তাহলে এইরকম কটা নেতা মন্ত্রী সিটুর, মানে যারা সিপিএম বা বলি যাই বলি, তারা কজন নেতা আমাদের হয়ে, কটা বিধানসভায় বা লোকসভায় আমাদের হয়ে মন্তব্য রেখেছে বা আমাদের সুবিধাগুলো তুলে ধরেছে, সেটা যদি আপনারা নিজেরা দেখে থাকেন তাহলে আমাকেও জানাবেন। আরেকটা হচ্ছে যে আমাদের একজন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, যিনি আমাদের এই রাজ্যের
মিনিস্টার হয়েছেন, কেন্দ্রের মন্ত্রিত্ব পেয়েছেন, তিনি কি কোনোদিন আমাদের কথা কোনোদিন লোকসভায় তুলে ধরেছেন? তিনি তো লোকসভার মন্ত্রী। তো আমাদের দুর্ভাগ্য সেটাই যে আমাদেরই একজন কর্মী, সে রাজনীতি দলের দাঁড়িয়ে নেতা হয়েছে, মন্ত্রী হয়েছেন, মন্ত্রী হয়ে সে কিন্তু আমাদের কথা কোনোদিন বলেন না, বা সেইখানকার যেখানকার উনি মন্ত্রী সেইখানকার কর্মী দিদিরা কি তার কাছে কোনোদিন ডেপুটেশন দিয়েছে আমাদের হয়ে? তাহলে আমরা কি? আমাদেরই একজন কর্মী, সে মন্ত্রী হয়েছে, কিন্তু আজ পর্যন্ত তার কাছে কেউ একটা ডেপুটেশন দিইনি আমরা, বা তার কাছে সেই আবেদনও রাখিনি যে আমাদের হয়ে তুমি বলো, বা আপনি বলুন আমাদের হয়ে। তুমিও তো একজন কর্মী ছিলেন, কর্মীদের অবস্থা জানেন। তাহলে আমাদের এই দুর্দশা আমাদের কারণে, যে আমরা একটা ছাতা চাই, রঙের ছাতা। রঙের ছাতা আমরা চাই না, আমরা চাই অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এক হয়ে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে। আর আমি কোনো সংগঠনের বিরুদ্ধে কোনো ফালতু কথা বলি না, কারণ সংগঠন করা মানে কোনো ব্যক্তিত্বের আন্ডারে নিজেকে দাসী বলে করে দেওয়া নয়। কারণ বিগত দিনে কিছু ঘটনা ঘটেছে, যার কারণে আমি কিছুটা কথা বলেছি এবং তাদেরকে সজাগ সচেতন করতে চাই। সংগঠন অবশ্যই করব, যে জায়গায় সংগঠন যার যেখানে ভালো লাগবে সে করবে, কিন্তু চোখ কান খোলা রেখে। শুধু চাঁদা দিয়ে সংগঠন করব এই মানসিকতা থেকে বেরোতে হবে, যে চাঁদা দিয়ে দিলেই আমার দায়িত্ব শেষ, মোটেও নয়। আপনার ভবিষ্যৎ আপনাকে বুঝে নিতে হবে, যে আপনি আগামী দিনে কী চান। আপনি যদি সত্যি নিজের উন্নতি চান, তাহলে ঐক্যবদ্ধ হবেন, যারা আপনার হয়ে লড়াই করছে তাদেরকে সহযোগিতা করবেন, তাদের পাশে দাঁড়াবেন। টাকা যখন দিচ্ছেন তো টাকার হিসেবটাও রাখবেন। 10 টাকা দিলেও হিসেব রাখবেন, 1 টাকা দিলেও হিসেব রাখবেন, যে আপনার টাকাটা কোথায় যাচ্ছে, কার কাছে যাচ্ছে, কোথায় খরচ হচ্ছে। তাই চোখ কান খোলা রাখুন, সজাগ সচেতন হন, নিজের ভবিষ্যতের জন্য নিজেরা এগিয়ে আসবেন, নিজেরা লড়াই করবেন, নিজেরা ঐক্যবদ্ধ হবেন, তবেই উন্নতি। আর একটা দিদি মন্তব্য করেছে কোনো সরকার সরকার যখন চাইবে তখন দেবে। তাহলে আপনি চুপচাপ বাড়িতে বসে থাকুন আপনার মানসিকতা নিয়ে। আর আপনি কোনোদিনও তাহলে যখন অনারিয়াম সরকার বাড়ালে বাড়বে, এটা যদি আপনার মানসিকতা থাকে তো সেটাকে একটু বদলান, তাহলে আপনার ভবিষ্যতে আপনার উন্নতি হবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ভালো লাগলে আমার কথাগুলো অবশ্যই, যদি ভালো লাগে, লাইক শেয়ার করবেন, কমেন্টস করবেন, জানাবেন আপনাদের বক্তব্য। আমার কথার সাথে আপনাদের কোথায় অসুবিধা হলো বা কোথায় আপনাদের কী বক্তব্য সেটাও আমাকে জানাবেন।